হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় বসে বসে দিন গুনছো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আজকে তোমাদের 9 তারিখ এবং নতুন তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ফাইনাল ডেট কিন্তু তোমাদের জারি হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র। ওকে, কিছুক্ষণ আগে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে অবগত আছো যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট উইক থেকে হবার কথা ছিল, কিন্তু সেটি পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এই জন্য কিন্তু তোমাদের ভালো করে ডিসিশন নেওয়া হচ্ছে যে কোন কোন বিষয়ে তোমাদের পরিবর্তন করা হবে, কোনটা পরিবর্তন করলে ভালো হয়। এই জন্য কিন্তু তোমাদের অনলাইন ডেট যেটা তোমাদের ফার্স্ট উইক থেকে হওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে 7 তারিখ সন্ধ্যাবেলায় নোটিফিকেশন চলে আসার সম্ভাবনা রয়েছে। যদি না আসে তাহলে 8 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনে অনায়াসে করতে পারবে। এটা কিন্তু আমি বলিনি, বড় বড় নিউজ এমপ্লয়মেন্ট পত্রিকার মাধ্যমেও কিন্তু তোমরা অবশ্যই খবর পেয়েছো এবং তারাও কিন্তু খবর প্রকাশিত করেছে এবং বড় বড় এয়ারও থেকেও কিন্তু সেই খবর তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু এয়ারও তো বললাম না তোমাদেরকে যে এয়ারোর হাতেও কিন্তু কোনো ডেট থাকে না যতক্ষণ না তোমাদের হেডকোয়ার্টার থেকে, ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার যেটা রয়েছে দিল্লিতে অবস্থিত, সেখান থেকে যতক্ষণ না তোমাদের পাবলিশ করা হবে না, ততক্ষণ না কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিস বা কোনো কর্নেল, কোনো ব্রিগেডিয়ার, কোনো মেজরের কোনো হাত থাকে না। ওকে, তো দেখো ডেট কিন্তু পরিবর্তন হতে পারে কোনো মিস্টেকের জন্য, হয়তো ডিসিশন নিতে ভুল হচ্ছে। তোমাদের যে পরিবর্তনগুলো আসছে সেখানে তোমাদেরকে আগেই বলেছি যে বড় পরিবর্তন তোমরা দেখতে পাবে বয়েস, তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি কন্ডিশনেও কিন্তু তোমাদের পরিবর্তন আসতে চলেছে, এডুকেশন কোয়ালিফিকেশনেও পরিবর্তন আসতে চলেছে। তো সেটি তারা ঠিকঠাক করছে, তোমাদের সিলেবাসও পরিবর্তন করতে পারে। ওকে, তো সব কিছু ঠিকঠাক করে কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে, ফাইনাল নোটিফিকেশান, এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কলকাতার প্রার্থী হয়ে থাকো, জিডি টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে নার্সিং, ওমেন, মিলিটারি পুলিশ, সিপাহি ফার্ম, তার সঙ্গে সঙ্গে জেসিও, হাবিলদার, প্রত্যেকের ভ্যাকান্সি কিন্তু চলে আসবে এবং নোটিফিকেশান চলে আসবে। আমি তোমাদেরকে একের পর এক শেয়ার করে দেবো। তো অনেকে বন্ধুরা একটা কমেন্ট করে, বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগের যে আমি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে অনেকে আমাকে বাজে কমেন্ট করছে কি আমি নাকি তোমাদেরকে ফেক ইনফরমেশান দিচ্ছি এবং লাগাতার আমি কিন্তু অগ্নিবীরের ওপরে ভিডিও করছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আমি ফেক ইনফরমেশান তোমাদেরকে দিয়ে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা এই চ্যানেল ছেড়ে যেতে পারো। ওকে, এই চ্যানেল ছেড়ে যেতে পারো যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে জড়িত রয়েছে। আমরা প্রায় 4-5 বছর থেকে তোমাদেরকে ভিডিও কন্টিনিউ দিয়ে আসছি। যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে জড়িত রয়েছে তারা জানে যে আমরা ফেক ইনফরমেশান দিয়ে থাকি বা দিয়ে থাকি না। ওকে, দু একটা ভিডিও দেখে তোমরা আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারবে না বা আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে তোমরা জানতে পারবে না। তো যারা এরকম মন্তব্য করছো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা চ্যানেল ছেড়ে কিন্তু চলে যেতে পারো। ওকে, দু একজনের জন্য আমাদের চ্যানেল তোমাদের লো হয়ে যাবে না বা স্লো হয়ে যাবে না, তোমরা ছেড়ে চলে যেতে পারো। তোমাদেরকে আমরা দেখো ফ্রিতে কিন্তু আপডেট দিচ্ছি, এক্ষেত্রে তোমাদেরকে কোনো চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না। ওকে, যেভাবে আমরা তোমাদেরকে বোঝাচ্ছি গাইড হিসাবে, এরকম একটা টিচারও কিন্তু তোমাদেরকে বোঝাতে পারবে না। এবং আমরা যদি অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মির ভিডিও যদি বেঙ্গলে বন্ধ করে দিই, তো তোমাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি যে কোনো ইউটিউব চ্যানেল নেই যে তোমাদেরকে টাইম টু টাইম ইন্ডিয়ান আর্মির তোমাদেরকে ভিডিও এবং সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে আপডেটগুলো দিতে পারবে। আমরা একদম তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন শুরু থেকে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হওয়ার দিন থেকে একদম ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত আমরা প্রত্যেকটি আপডেট তোমাদেরকে A to Z আপডেট ভালো করে বুঝিয়ে দিয়ে থাকি। ওকে, তবুও তোমাদের যদি প্রবলেম হয় তো তোমরা ছেড়ে চলে যেতে পারো। তোমরা আমাদেরকে কোনো চার্জ দিচ্ছ না যে তোমাদের কথা শুনতে হবে। ওকে, সেহেতু অবশ্যই তোমরা চলে যেতে পারো, এক্ষেত্রে কাউরির কোনো চাপ নেই। আর কমেন্ট, লাইক তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে তো অবশ্যই করবে। কমেন্ট করছো যে খারাপ মন্তব্য করছো, আমি তোমাদেরকে বলছি না যে তোমরা কমেন্ট করো, তোমাদের ইচ্ছা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বাস এটাই। ওকে, কিন্তু তুমি বাজে মন্তব্য করে চলে গেলে একটা চ্যানেলের উপরে, এরকম করবে না। ওকে, যেহেতু তুমি একটা ইন্ডিয়ান আর্মিতে যাচ্ছ, একটা সৈন্য হতে যাবে ভবিষ্যতে, তোমার স্বপ্ন রয়েছে, সেহেতু এটা তোমার ভালো ব্যবহার দেখায় না। ওকে, তো আমরা যতটা পারছি তোমাদেরকে সাহায্য করছি। দেখো অফিসিয়ালিভাবে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেটা আবারও নতুন করে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেটা পরিবর্তন করেছে কে? এটা তো আমি করিনি, এটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করা হয়েছে। ডেট তারা চেঞ্জ হতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যে ডেট তোমাদের অগ্রিম দেওয়া হয়েছিল সেই ডেটের ওপরে ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট উইক ফেব্রুয়ারি মাসের। তারপরে আজকে তোমাদের 9 ফেব্রুয়ারি তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, এবং 9 ফেব্রুয়ারি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 13 তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের ফাইনাল ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হয়েছে 13 ফেব্রুয়ারি। তো এটি যে ডেটটা তোমাদের দেওয়া হলো এটিও তোমাদের পরিবর্তন হতে পারে, আমি কথাই বলছি। তো আমরা যে এই ভিডিওটা তোমাদেরকে দিলাম, তো এটা তো আমরা তোমাদেরকে সঠিক দিলাম, তো তোমরা ভাবছো যে তোমাদেরকে ভুল ইনফরমেশান দিচ্ছি। তো যেখানে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেয় সেখানে কিন্তু তোমরা যেতে পারো। ওকে, তো এখানে বন্ধুরা দেখো আজকেই তোমাদের এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 9 তারিখ, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে
যে তোমরা রেজিস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন রিক্রুটিং 2024 এবং 2025 2024-25 যে ভ্যাকান্সি আসবে তার অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু করতে পারবে, যেটি তোমাদের ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ছিল। তো সেটি কিন্তু তোমাদের 13 তারিখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 3 থেকে 4 দিন পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তো এটি কিন্তু তোমাদের ফাইনাল, এখানে দেখতে পাচ্ছ একদম ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে এবং ফাইনাল ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হলো। আশা করছি এই ডেট কিন্তু তোমাদের আর পরিবর্তন হবে না। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে আগে আমি বললাম ভিডিওর মাধ্যমে যে তোমাদের বিশাল বড় পরিবর্তন আসছে। অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কিন্তু ইন্ডিয়ান আর্মিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, খবর যতটা পাচ্ছি। যেহেতু এয়ারফোর্স এবং নেভিতে তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে থাকে, সেটি কিন্তু এবার থেকে ইন্ডিয়ান আর্মিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা পেপার কাটিং কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো বিভিন্ন তোমাদের পরিবর্তন আসবে, বয়সেও কিন্তু তোমাদের পরিবর্তন আসবে, সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। তো সব কিছু ঠিকঠাক করে কিন্তু তোমাদের ফ্রেশ এবং ফাইনাল ডেট দেওয়া হয়েছে এবং সেই ডেটেই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে অ্যান্ড তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটি ছিল তোমাদের আপডেট। যারা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য টেনশনে ছিলে যে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হবে, তো তোমরা আর 3 থেকে 4 দিন পরেই অ্যাপ্লিকেশান করতে পারবে, 13 তারিখ থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো অবশ্যই তোমরা ঠিকঠাক করে রাখো, আধার কার্ডটা অবশ্যই তোমরা ঠিক করে রাখো, নচেত তোমার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হবে না। ওকে, তো অবশ্যই আধার কার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ, আধার কার্ডে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। তো এটি ছিল আপডেট আজকের, ধন্যবাদ।